আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা লুসাইলের ফক্স হিল নর্থে ঘুরতে যাব। তো সচরাচর আমরা যেভাবেই যাই মেট্রো স্টেশনে চলে আসলাম। আমি পাঞ্চ করে মেট্রো রেলে এখন এন্ট্রি নিব। মেট্রো রেলে করে আমরা ফার্স্টে যাব ও লেকতাফিয়া থেকে আমরা ট্রাম্পে করে ফক্স হিল নর্থে যাব। তারপরে আমরা মেট্রো রেলের পরে ট্রাম দিয়ে যাব ও ফক্স হিল নর্থে। তো আমাদের ট্রাম চলে এসেছে। এখন এই ট্রাম্পে করে আমরা আমাদের গন্তব্য স্থানে যাব। জায়গাটা আমাদের পরিচিত না, আমরা অনেকজনকে আস্ক করে করে যাচ্ছিলাম, একটু ভোগান্তি হচ্ছিল, অনেক ভুলে আমরা অন্য একটা স্টেশনে চলে গিয়েছিলাম, সেখান থেকে আবার মেট্রো করে ব্যাক করেছি। এই যে আমরা এখন চলে এসেছি, এই যে এটা কাতারের ফুটবল স্টেডিয়াম। তো আমরা এখন হাঁটছি, জানি না কোথায় আছে ফক্স হিল নর্থ। তো আমরা এখানে আশেপাশে যারা ছিল সিকিউরিটি গার্ড তাদেরকে জিজ্ঞেস করে তারা বলল আরও একটু সামনে যেতে হবে, প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে। তো আমরা হাঁটছিলাম, আর প্লেসটাও অনেক সুন্দর ছিল। এই যে খেজুর গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো, লাইটিং করা। এই লাইটিংগুলো একটু পর পর চেঞ্জ হয়। আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লেগেছে, তাই আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। এই রাতের বেলাও অনেক সুন্দর লাগছে, দিনের বেলাও অনেক ভালো লাগে। কিন্তু কাতারে এখন অনেক গরম পড়েছে, দিনের বেলা অনেক বেশি গরম লাগে। আমি যখন এসেছিলাম তখন ওয়েদারটা ঠান্ডা ছিল, তখন ঘুরতে অনেক ভালো লেগেছে। এখন কাতারে অনেক বেশি গরম, দিনের বেলা তো আপনি বের হতেই পারবেন না, এত গরম। তো এই জন্য আমরা ভেবেছি রাতের বেলায় যাব। তো আজকে আমার হাজব্যান্ডের অফ ছিল, তো আজকে আমরা ঘুরতে আসলাম। এই ফুলগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর ফুলগুলো। ফুল দেখলেই আমি ফুলের সাথে ছবি তুলি, ভিডিও করি, আমার অনেক ভালো লাগে। আর চারপাশে তো দেখছেন খেজুর গাছ অনেক সুন্দর করে সাজানো। এই তো আমাদের ফক্স হিলে চলে আসলাম। এই জায়গাটা সম্পর্কে আমি টিকটকে জেনেছি, অনেক ভালো লেগেছে। এই জায়গায় বাচ্চাদের জন্য অনেক ভালো, খেলার জন্য অনেক স্পেস আছে। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা এখন প্রায় দোতলার মধ্যে উঠেছি, এখানে ঝুলন্ত ব্রিজ আছে। আর তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার অনেক কিছুই আছে, ওরা এখানে স্লিপার, জাম্পিং সব কিছুই খেলতে পারবে, দোলনা সব কিছুই আছে। আর এই পুরো স্থানটাই বালু দিয়ে ঘেরা। তো আমি এখন এই ঝুলন্ত ব্রিজ দিয়ে যাব, একটু ভয় লাগছিল। আপনি একা যখন হাঁটবেন তাও একটু ভয় কম লাগে, বা 2জন 3-4জন যখন হাঁটবেন তখন এই ঝুলন্ত ব্রিজটা লড়তে থাকবে, তো একটা পার হয়ে আরেকটাতে যাব। এখানে আমি এই ঝুলন্ত ব্রিজের সাহায্যে এপাশ থেকে ওই পাশে যাচ্ছি। দুই পাশে পাহাড়ের মতো অনেক সুন্দর করে, পাহাড় মতো আর্টিফিশিয়ালভাবে এটা বানানো হয়েছে, অনেক ভালো লাগছে দেখতে। তো আমি হাঁটছিলাম, আমার কাছে একটু ভয়ও লাগছিল, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট যখন আমি হাঁটছিলাম তখন কিন্তু দোলনাটা একটু দুলছিল, একটু ভয় লাগছিল। এই তো আমি সাকসেসফুলি এই ব্রিজটা পার হয়ে গেলাম। এই যে এই পাশটা অনেক সুন্দর লাগছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে পাহাড়ের কালার আর আমার হিজাবের কালার এক হয়ে গিয়েছে। তো এখানে অনেক সুন্দর, এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক এনজয় করতে পারবে। এই পুরো স্থানটা নিচে দেখছেন পুরোটাই বালু দিয়ে ঘেরা, আর উপরে এরকম পাহাড় আর্টিফিশিয়ালভাবে এগুলো সব বানানো। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর এই স্থানে আমি ফার্স্ট টাইম এসেছি, অনেক ভালো লেগেছে। এই বছরে আমি কাতারে অনেক নতুন নতুন জায়গায় ঘুরেছি, সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমি এখন উপর থেকে নিচে নেমেছি, নিচে দেখছেন পুরোটাই একদম বালু দিয়ে ঘেরা। আর এখানে অনেক সুন্দর সুন্দর প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের। এই যে ঝুলন্ত ব্রিজটা, আমি এর নিচে এখন হাঁটছি, চারপাশটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। অনেক সুন্দর লাগছে, মনে মরুভূমির কোনো জায়গায় এসেছি। এখানে ফ্যামিলি নিয়ে সবাই আসে, এই যে বাচ্চারা এইসব রাইডসগুলোর মধ্যে খেলাধুলা করে, স্লিপার আছে, তারপরে জাম্পিং আছে, আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। বাচ্চারা এখানে আসলে অনেক এনজয় করতে পারবে। চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগছে, মনে পাহাড়, বাট এগুলো সবই আর্টিফিশিয়ালভাবে বানানো। আর জায়গাটাও অনেক সুন্দর, দিনের বেলা আসলে আরও অনেক বেশি ভালো লাগতো, বাট এখন অনেক গরম পড়েছে, তাই আমরা সন্ধ্যার পরে এসেছি।
তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা বাসায় চলে যাব, মেট্রো স্টেশনে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।